সারিন তাসনিম রাকা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সারিন তাসনিম রাকা। বর্তমানে ফেজে রেসিডেন্ট হিসেবে কর্মরত আছি বিএমইউ তে, কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্টে। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে একটা এক্সিলেন্ট একটা সেশনে, যেটা হচ্ছে ইওর পাথওয়ে টু ইউকে রয়্যাল কলেজ সাকসেস। এই সেশনটা আসলে মূলত আমাদের যারা ইন্টার্ন ডক্টর আছেন, যারা আমাদের রেসিডেন্ট বা ট্রেনি আছেন, এমনকি যারা চাচ্ছেন যে ভবিষ্যতে তারা একজন ইন্টারন্যাশনাল সার্জন হিসেবে ক্যারিয়ার করবেন, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান হিসেবে ক্যারিয়ার করবেন, একজন ইন্টারন্যাশনাল চাইল্ড হেলথ স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার করবেন, তাদের জন্যই মূলত আজকে এই সেশনটা আমাদের জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে, জেনেসিস আউটলেয়ারের প্রতিটা উইং এর পক্ষ থেকে, যেখানে আমরা ডিসকাস করব বা কথা বলবো কিভাবে আসলে আমরা নিজেদেরকে একজন ইন্টারন্যাশনাল ফিজিশিয়ান, ইন্টারন্যাশনাল ডক্টর হিসেবে স্টাবলিশ করতে পারি। আজকে এই সেশনে আমাদের সাথে আছেন আমাদের জেনেসিস আউটলেয়ারের অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু মেন্টর, যারা নিজেদের ফিল্ডে, নিজেদের ইচ অ্যান্ড এভরি ডিসিপ্লিনে অনেক স্টাবলিশড এবং অনেক সাকসেসফুল এক একজন মানুষ, এবং তারা আমাদের সাথে কথা বলবেন কিভাবে আপনাদের সবাইকে গাইড করবেন, কিভাবে খুব সহজেই আপনারা নিজেদের নামে নিজে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি লাগাতে পারবেন, প্লাস কিভাবে দেশের বাইরে, ইংল্যান্ডে এবং যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায় এটা একটা স্বীকৃত ডিগ্রি, সেটা আপনি অ্যাচিভ করে নিজেকে আরো বেশি কোয়ালিফাইড করে ফেলতে পারবেন। সেই জন্য আজকের সেশনে আমি প্রথমবার বা আমাদের সবার পক্ষ থেকে বা আমাদের আউটলেয়ারের পক্ষ থেকে, এমআরসিপি উইং এর পক্ষ থেকে কথা বলার জন্য রিকোয়েস্ট করছি আমাদের যারা আছেন ভবিষ্যতের মেডিসিন স্পেশালিস্ট, যারা হচ্ছে দেশের বাইরে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে, ফিজিশিয়ান হিসেবে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তাদেরকে কিছু গাইডলাইন দেওয়ার জন্য ডক্টর তাহারিউল ইসলাম ভাইকে। ভাইয়া এমবিবিএস এফসিপিএস কোর্সে আছেন বর্তমানে, এবং এমআরসিপি পেসিস ক্যান্ডিডেট ইউকে। ভাইয়া একটু কাইন্ডলি আমাদের যারা আছেন, ভবিষ্যতে যারা এমআরসিপি ডিগ্রির প্রতি আগ্রহী, তারা কিভাবে এই পাথওয়েতে আগাবে, কিভাবে পড়বে, কিভাবে কি করবে, একটু আমাদেরকে একটু গাইডলাইন দিবেন আমাদের যারা আছে তাদেরকে। ধন্যবাদ। সালামু আলাইকুম। আহ, স্বাগতম সবাইকে আমাদের আহ, সম্মানিত উপস্থাপক এবং আজকের প্রোগ্রামে সম্মানিত স্পিকার এবং গেস্ট যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে, এমআরসিপি উইংস এর পক্ষ থেকে আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আহ, বিজয়ের মাসে আপনারা জানেন, প্রায় 25-এর শেষের দিকে এসে বিজয়ের মাসে আমাদের বিশেষ একটা অফার শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবং অফারের আগ মুহূর্তে এবং আপনাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড আমাদের স্পেশাল যথারীতি যে আয়োজনগুলো থাকে, ঠিক আহ, আরেকটি আয়োজন নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের প্রতিটা উইংসে কথা বলবেন সবাই আছেন, এমআরসিপি, সিএইচ, এমআরসিওজি এবং এমআরসিএস। ওকে, তো আমি এমআরসিপি নিয়ে ওভারঅল আপনাদের সাথে, আপনারা হয়তো অনেকেই আমাকে চিনে থাকবেন বা অনেকে আমাদের বিভিন্ন প্রোগ্রামে দেখে থাকবেন। অলরেডি আমরা এমআরসিপি নিয়ে অনেকবার অসংখ্য প্রোগ্রাম আমরা করেছি এবং আমাদের আউটলেয়ার যে গ্রুপে এখানে ইন ডিটেলস এই এমআরসিপি প্রস্তুতি, এমআরসিপি ম্যাটেরিয়াল, এক্সাম প্রিপারেশন, ওভারঅল যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সব মিলে আমাদের এখানে ইন ডিটেলস দেওয়া আছে। তো আমরা আজকে, আমাদের যেহেতু অনেকজন স্পিকার আছে, আমরা সংক্ষেপে, আমার সেই পক্ষ থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু তথ্য দিতে চাই। তো আমি এফসিবিএস অলরেডি পরীক্ষা ফাইনাল পার্টে, অলরেডি ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করলাম এবং আমাদের পেসেস এর জন্য অলরেডি অ্যাপ্লাই করছি, এখনো সিট পাই নাই। তো যারা আমরা এফসিবিএস মেডিসিন ফিল্ডে, যারা আমরা এফসিবিএস অথবা রেসিডেন্সি যেই লাইনে থাকি না কেন, আপনারা যারা অলরেডি এমআরসিপি এই যাত্রায়, আপনারা এমআরসিপি প্রস্তুতি নিয়ে অন্যান্য আম, আহ, দেশীয় যে ডিগ্রিগুলা, এগুলাতে আপনারা এন্ট্রান্স করার সাথে সাথে আপনারা বুঝতে পারলেন আসলে এমআরসিপির বা এই রয়্যাল কলেজের ডিগ্রিগুলার ইম্পর্টেন্স কতটুকু। আমাদের এখন যে কোশ্চেন প্যাটার্ন, আমাদের যে এফসিবিএস পার্ট 1 বলেন অথবা মিড টার্ম বলেন অথবা এফসিবিএস ফাইনাল বলেন, প্রত্যেকটা অংশেই আপনার এমআরসিপি ওরিয়েন্টেড কোশ্চেন প্যাটার্নটা থাকে। আমি অলরেডি, যেহেতু আমি সিরিয়াস ফাইনাল পার্টে অংশগ্রহণ করেছি, এখানেও দেখা যায় অনেকেই আছেন আমাদের পরিচিত, অনেকেই যারা এফসিবিএস ফাইনাল পার্টের জন্য আসলে এমআরসিপির সাথে যুক্ত হয়েছেন। এফসিবিএস ফাইনাল পার্টে এখন যে কোশ্চেনের প্যাটার্ন, আপনার যে রিটেন যে প্রস্তুতি, একটা ডায়াগনোসিস করে ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট, ওভারঅল যেই প্যাটার্নটা, এই প্যাটার্নটা আপনি সংক্ষেপে অল্প সময় একটা একটা ডিজিজের নির্যাস নিতে গেলে
আসলে এমআরসিপির কোনো বিকল্প নেই। হ্যাঁ, আর যারা ট্রেনিং এ আছেন আপনারা, বা যারা রেসিডেন্সি কোর্সে শুরুতে অথবা এফসিবিএস ট্রেনিং এ আছেন, আপনারা ট্রেনিং এও যখন বিভিন্ন রাউন্ড গুলা হয় এবং বিভিন্ন কোশ্চেনের স্যাররা যখন বিভিন্ন কোশ্চেন করে থাকে, আপনারা দেখবেন যিনি এমআরসিপি প্রস্তুতি নিয়েছেন আসলে ওনার পারফরমেন্স বা ওনার রেসপন্সটাই সবচেয়ে ভালো থাকে। তো এমআরসিপি যারা আপনারা প্ল্যান করছেন, এখানে বিশেষ কিছু স্পেশাল কিছু আহ, সুবিধা থাকে। যেমন আমরা একটা ডিজিজ যখন ডেভিডসন থেকে পড়তে নিই অথবা অন্য যে কোনো বই থেকে পড়তে নিই, আমরা আসলে কতটুকু লাগবে বা কি পরিমাণ জানতে হবে এটা আমরা আসলে বুঝতে পারি না। আপনি যে কোনো একটা ডিজিজ, এটা আপনি নেফ্রোলজি যদি সিকেডি আপনি চিন্তা করে থাকেন, বিশাল একটা টপিক। সিকেডি যদি আপনি চিন্তা করে থাকেন, এটা দেখা যায় সিকেডি নিয়ে যারা নেফ্রোলজিতে এমডি করছেন আসলে তারা অনেক দিন এটা বিশাল একটা বই ওনারা এই শুধু সিকেডি নিয়ে হয়তো পড়ে থাকেন। যারা রিউমাটোলজিতে আছেন, একটা এসিলিটা, যারা রিউমাটোলজিতে আছেন এসিলি নিয়ে, রিউমাটোলজি একজন স্যার বললেন যে এসিলি নিয়ে প্রায় 1000 পৃষ্ঠার একটা বই। তো আমরা আসলে যারা ইন্টার্নিস্ট বা মেডিসিনে ক্যারিয়ার করতে চাই, আমরা আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারি না যে আমাদের জন্য কতটুকু লাগবে বা কতটুকু প্রয়োজন, কতটুকু আমাদের প্র্যাকটিক্যাল পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য প্রয়োজন হয়। তো এই বিষয়টাই আসলে আমাদের যখন এমআরসিপি তে আমরা প্রস্তুতি নিই, ওইখানে খুব সুন্দর করে আপনার যতটুকু লাগবে, আপনার ডিজিজ গুলো ওইভাবে সাজানো, আপনার প্র্যাকটিক্যাল আপনি একটা পেশেন্ট ম্যানেজমেন্ট করতে গেলে গেলে আপনার যতটুকু প্রয়োজন হবে, অথবা আপনি প্র্যাকটিক্যালি একটা পেশেন্ট নিয়ে আপনার কতটুকু জানা দরকার, এই সব মিলে আপনি এমআরসিপির প্রস্তুতি নিয়ে আসলে বুঝতে পারবেন। এই জন্য আমরা শুরুতে যারা আপনারা এখনো ইন্টার্নিতে আছেন অথবা যারা ইন্টার্ন শেষ করেছেন, আমরা আমাদের দিক থেকে পরামর্শ থাকে আপনি যদি আপনার ফিনান্সিয়াল সাপোর্ট অথবা ধৈর্য সব মিলিয়ে যদি সব সহায় হয়, আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এমআরসিপি প্রস্তুতি দিয়ে আপনার মেডিসিন ক্যারিয়ারের যাত্রা শুরু করতে। এবং যারা এই লাইনে আছেন আপনি দেখবেন রেসিডেন্সি কোর্স অথবা এফসিবিএস কোর্সে বেশিরভাগ মানুষে যারা এমআরসিপি দিয়ে শুরু করছেন, তারা এমআরসিপির প্রিপারেশনটা দিয়েই তারা এফসিবিএস এবং রেসিডেন্সিটা, এন্ট্রান্স যে এক্সাম, এগুলা খুব সহজে অ্যাচিভ করতে পারে। তো আমাদের দিক থেকে আমরা এটা ইনশাল্লাহ আপনাদের সাথে এই বিষয়ে অনেক কথা হবে, বা অনেক কথা অলরেডি আমাদের যেটা বললাম, আমাদের যে গ্রুপে ভিডিও গুলো আছে এগুলো আপনারা দেখলে আরো ক্লিয়ার হবেন। বিভিন্ন এক্সপার্ট যে মেন্টররা আছেন এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা আশা করব আপনারা এই ভিডিও গুলো দেখে যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন যে আসলে মেডিসিন আপনি কোন প্রিপারেশন দিয়ে আপনি স্টার্ট করবেন বা কিভাবে স্টার্ট করবেন, আপনি এখানে ইন ডিটেলস আপনি তথ্যগুলা পাবেন। তো আমাদের এমআরসিপির জন্য জেনেসিস আউটলেয়ারের যে আয়োজনটা, আমি যদি আয়োজন নিয়ে বলি, আমাদের এমআরসিপি পার্ট ওয়ান এর জন্য আমাদের অনেক ধরনের ব্যাচ আছে। পার্ট টু এবং পেজের যে ফাইনাল কমপ্লিট থার্ড পার্টটা, এই সব নিয়ে আমাদের এমআরসিপির আউটলেয়ার থেকে আয়োজনগুলোর মধ্যে এমআরসিপি পার্ট ওয়ানে আমাদের আহ, আহ, রবি এবং বুধবার আমাদের রেগুলার বেসটা থাকে, সপ্তাহে 2টা করে ক্লাস। যারা আপনারা বিভিন্ন ট্রেনিং এ আছেন, হয়তো মনে হচ্ছে আপনারা এমআরসিপি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমরা এই রেগুলার বেসটা সাজেস্ট করি। যারা অলরেডি পড়াশোনার মধ্যে আছেন বা আপনাদের প্রিপারেশন কিছুটা গোছানো আছে, তাদের জন্য আমরা রেগুলার বেসের পরামর্শ দিয়ে থাকি। আর যারা মাত্র ইন্টার্নি শেষ করেছেন তাদের জন্য আমরা পরামর্শ দিই আমাদের যে ফ্রাইডে বেচটা, লং বেচ, এখানে অনলি ফ্রাইডে মর্নিং এ ক্লাস হয়। এবং আপনার সপ্তাহে একটা করে, এটা প্রায় 5 সাড়ে 5 মাসের মতো একটা প্রস্তুতি নিতে সময় থাকে। আপনি আস্তে সময় নিয়ে আপনি ধীরে স্থিরে একটা ভালো প্রিপারেশন নিতে পারেন। এছাড়াও পার্ট ওয়ানের জন্য আমাদের রিকল বেচ এবং এক্সাম বেচ এটা থাকছে। পার্ট টুর জন্য আমাদের যারা পার্ট ওয়ান কমপ্লিট করেছেন, পার্ট টুর জন্য আমাদের বুস্ট আপ বেচ। এখানে আপনারা যারা ইন ডিটেলস পার্ট ওয়ানের মতো এখানে আলোচনা হয় না, আপনার জাস্ট পরীক্ষা ওরিয়েন্টেড এবং ইম্পর্টেন্ট টপিক ওরিয়েন্টেড একটা লম্বা ক্লাসে প্রতিটা সিস্টেমের এভারেজে 2টা করে ক্লাস থেকে আমাদের এই বুস্ট আপ বেচটা সাজানো থাকে। এবং এখানে একটা এক্সিলেন্ট ইন্টারেক্টিভ সেশন থাকে। এবং আপনারা যারা অলরেডি পার্ট ওয়ান দিয়েছেন, আপনাদের জন্য প্যালাটেবল করে এই বেচটা আমাদের সাজানো। এবং আশা করছি ইনশাল্লাহ আপনারা বেশি উপকৃত হবেন। এছাড়াও আমাদের আরেকটি বেচ আছে অনেক দিন থেকে চলমান, রেডিওলজি। আমার সেই পার্ট টু রেডিওলজি বেচ, এখানে শুধু আপনার পিক্টোরিয়াল, ইসিজি, এক্স রে, আপনার যে রেডিওলজি গুলো আছে, সিটি, এমআরআই, সব নিয়ে আমাদের এখানে 8টা ক্লাস থাকে। এই 8টা ক্লাস আমাদের এখনো চলমান বা সবসময় এটা রানিং থাকে। আপনারা যারা শুধু রেডিওলজি পোর্শনটা নিয়ে
টেনশনে থাকেন, এখানে প্রায় 35 to 40 কোয়েশ্চেন থাকে, তাদের জন্য আমাদের রেডিওলজি বেসটি, এটা আমরা খুব এনরিচমেন্ট দিয়ে সাজানো। আশা করি এই বেসটিতে আপনারা এনরোল করতে পারেন। এছাড়া পার্ট টুর জন্য আমাদের রিকল বেস এবং এক্সাম বেস চলমান, আপডেটেড কোয়েশ্চেন নিয়ে এই বেসটি সাজানো, আপনারা এই বেসটাও এনরোল করতে পারেন। এরপরে আমাদের পেইসেস এর জন্য সর্বশেষ যে ধাপটি পেইসেস, আমার সেই পেইসেস ধাপ, এখানে আমাদের রেগুলার বেচ এবং বিগিনার্স এর জন্য বিগিনার্স 6টা ক্লাস থাকে। রেগুলার যারা, আমরা আশা করি আমাদের যেভাবে প্রস্তুতি দেওয়া হয়, যে এক্সপিরিয়েন্সড মেন্টর যেভাবে ক্লাস নেওয়া হয়, আপনি ইনশাল্লাহ 6টা, আপনি মোটামুটি 3-4 মাস বা ম্যাক্সিমাম মানে 4-5 মাসের মধ্যে আপনি একটা ভালো প্রস্তুতি নিয়ে আপনি পেইসেস এর অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ। তো সামনে আমাদের পেইসেস এর সেন্টার অলরেডি আমরা জানি এবার কেয়ার, এবং সামনে আরেকটা বিএমইউতে হতে যাচ্ছে। সামনে আপনার 26-এর মাঝামাঝি থেকে আশা করি সিটের কোনো ক্রাইসিস হবে না। আপনারা যারা পেসেজ এর প্ল্যান করছেন, খুব দ্রুত আপনারা ইনশাল্লাহ এমআরসিপি যেই পেসেজ ব্যাচ গুলো, এটার সাথে এনরোল করে, জেনেসিস এর পেসেজ প্রোগ্রামের সাথে এনরোল করে এমআরসিপি পেসেজে অ্যাপিয়ার করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এমআরসিপি ডিগ্রিটি অর্জন করতে পারেন। তো আপনাদের যদি ওভারঅল, আমরা আউটলায়ারে সার্বক্ষণিক থাকি এমআরসিপি নিয়ে, আপনাদের যেই কোনো বিষয়, যে কোনো জানা, যেই কোনো পরামর্শ, সব আমরা আপনাদেরকে ইনভাইট করি আউটলায়ারে। এখানে কফি দাওয়াতের পাশাপাশি আপনাদের ইনশাল্লাহ কোয়ারিগুলো আমরা ক্লিয়ার করে দিব, যদি আপনাদের এখন কোনো সরাসরি কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আপনাদের যদি কোশ্চেন থাকে ইনশাল্লাহ হয়তো আমরা আউটলায়ারে যোগাযোগ করবেন, আমরা কোশ্চেন আনসার দিব। তো আমি আমার সংক্ষেপে আমি এখানে আমার কথা শেষ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উপস্থাপক এবং আমাদের আজকের প্রোগ্রামে আমাদের সম্মানিত যে গেস্টরা আছেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহিরুল ইসলাম ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে আমাদের যারা মেডিসিনে ক্যারিয়ার করতে চাচ্ছেন, আমাদের যারা ডক্টররা আছেন, তাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিয়ে ফেলেছেন যে কিভাবে আসলে কে কোন ডিসিপ্লিনে, যে যে ডিসিপ্লিনে আছেন সেখান থেকে কেন তারা এমআরসিপি তে যাবেন বা এমআরসিপি ডিগ্রিটা কেন নেবেন, এবং এটা আসলে কিভাবে যারা রেসিডেন্ট বা ট্রেনি আছে তাদের আসলে আমাদের ওয়ার্ড রাউন্ডে কতটা হেল্প করে। এটা আসলেই কথা খুবই স্যারদের পছন্দের। আমি যেমন সার্জিক্যাল রেসিডেন্ট, আমি দেখি স্যারদের খুবই পছন্দের টপিক গুলো ম্যাক্সিমাম দেখা গেছে যে এমআরসিসি টপিক থেকে, এবং মানে অ্যান্সার হোক বা কোশ্চেন প্যাটার্ন হোক, যাই হোক না কেন, স্যাররা খুবই অ্যাপ্রিসিয়েট করেন। আমি এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পিকারের কাছে। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের সাথে এমআরসিওজির পক্ষ থেকে আমাদেরকে কিছু বলার জন্য ডক্টর এস এম মুনিরা আপুকে। মুনিরা আপু এখন এমএস রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এন্ড ইনফার্টিলিটি রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন বিএমইউতে। আপু এমবিবিএস বিসিএস হেলথ এবং এমআরসিওজি পার্ট অন করা ইংল্যান্ড থেকে। আপু একটু আমাদের যারা গাইনিকোলজিস্ট এবং অবস্টেট্রিশিয়ানে ক্যারিয়ার করতে যাচ্ছেন সেই সকল আপুদেরকে বা ভাইয়াদেরকে একটু গাইডলাইন দিবেন কিভাবে তারা এমআরসিওজি ডিগ্রিটা পার্সু করতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমি জেনেসিস কর্তৃপক্ষকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আজকের এরকম চমৎকার একটি সেশন আয়োজন করার জন্য। আমি মনে করি খুবই সময়োপযোগী একটা সেশন আজকের। তার কারণ যখন কিছুদিন পরে বিভিন্ন এন্ট্রি এক্সামের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, অথবা যারা ফ্রেশার, যারা চিন্তা করেন যে আমি নতুন একটি পরীক্ষাতে দেশের বাইরে নিজের কম্পিটেন্সিটাকে প্রমাণ করতে চাই, আমি দেশীয় ডিগ্রির পাশাপাশি আমি বিদেশি আরো একটি ডিগ্রি অ্যাবেল করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের ইনফরমেশন গুলা জানাটা অত্যন্ত জরুরি। যে কোনো পরীক্ষাতে বসার চাইতে জেনে বুঝে সেই সম্পর্কে বিস্তারিত মানে ধারণাটা রেখে পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি স্টেপ। তো সেই জন্যই আমরা যখন এই পরীক্ষাগুলো দিতে যাই, সেজন্য আরেকটা বিষয় থাকে যে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন। উইদাউট প্রিপারেশন আমরা পরীক্ষাতে বসলে আমরা যদি সফলতার জায়গাটা অ্যাবল না করতে পারি, সেটা আসলে খুবই নিজেদের জন্য একটা মর্মাহত একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ এই পরীক্ষাগুলোর সাথে বিশাল বড় একটা ফাইনান্সিয়াল ইস্যু জড়িত থাকে। আমি যদি এমআরসিজি পার্ট ওয়ানের কথা বলি, তাহলে এমআরসিজি পরীক্ষাটা আসলে তিনটা ভাগে বিভক্ত: একটা এমআরসিজি পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। তো পার্ট ওয়ান পরীক্ষার ক্ষেত্রে আমাদের দুইটা পেপারে পরীক্ষা দিতে হয়, পেপার ওয়ান এবং পেপার টু। তো এই যে দুইটা পেপারে পরীক্ষা দেয়া, পেপার ওয়ানে ইউজুয়ালি জাজ করা হয় বেসিক নলেজ গুলা, এবং পেপার টুর ক্ষেত্রে ক্লিনিক্যাল নলেজ। এই পুরা পরীক্ষাটাই কিন্তু হয় এসবিএ কেন্দ্রিক।
একদম সিঙ্গেল বেস্ট অ্যান্সার। খুব চমৎকার প্রিপারেশন না থাকলে এবং কোন অংশগুলা ইন্টারন্যাশনাল পরীক্ষাতে আসে, কি ধরনের কোশ্চেন আসে, দেশের বিভিন্ন পরীক্ষার সাথে তাদের পার্থক্যের জায়গাটুকু কতটুকু, এবং কি ধরনের প্রিপারেশন এবং আমাদের ফোকাসড বেসড পড়াশোনাটুকু কেমন হওয়া উচিত। তো এই জিনিসগুলো আসলে আমাদেরকে জেনে এমআরসিওজি পরীক্ষাতে অ্যাপিয়ার করতে হয়। একই সাথে আমি যদি চলে আসি এমআরসিওজি পার্ট 2 পরীক্ষা, পার্ট 2 পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে দুই ধরনের কোশ্চেন ফেস করতে হয়। একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার এবং আরেকটা ইএমকিউ, দ্যাট মিন্স এক্সটেন্ডেড ম্যাচিং কোশ্চেন। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ। এবং পার্ট 3 পরীক্ষার আগে 4 বছরের একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগে রেসপেক্টিভ ফিল্ডে। দ্যাট মিন্স অবস অ্যান্ড গাইনি ফিল্ডে আপনার 4 বছরের ট্রেনিং করা আছে, অথবা 4 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, এটা শো করে কিন্তু আমাদেরকে পার্ট 3 পরীক্ষাতে বসতে হয়। পার্ট 1 এবং পার্ট 2 দুইটা পরীক্ষায় বাংলাদেশে দেওয়া যায়, কিন্তু পার্ট 3 পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে দেশের বাইরে যেয়ে পরীক্ষাটা দিতে হয়। তো এই যে পরীক্ষা এবং এই যে পরীক্ষার প্রিপারেশন, অথবা আমার কোন গাইডলাইন গুলা লাগবে, বিভিন্ন ধরনের গাইডলাইন পড়তে হয় আমাদের, যেমন গ্রিন টপ গাইডলাইন, নাইস গাইডলাইন, আরসিওজি গাইডলাইন, এই যে বিভিন্ন ধরনের গাইডলাইন গুলা, এই গাইডলাইন গুলাই বা আমি কিভাবে জানবো, কিভাবে বুঝবো কোন লাইনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ইনফিনিটি স্টার, এবং পরীক্ষাতে আমাকে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, এই দুইটা বোঝাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার কাছে মনে হয় যে একটা সময় ছিল যখন আমাদের দেশে আমাদের ডাক্তাররা কিন্তু, বাংলাদেশের ডাক্তাররা তাদের অনেক কম্পিটেন্ট তো অবশ্যই, সেই সাথে তারা তাদের সফলতার যে সংজ্ঞা সেটা প্রমাণ করে দিয়েছে বিশ্বের দরবারে। আমরা দেখেছি এমআরসিপির রেজাল্ট, একদম হাইস্ট স্কোরার বা হাইস্ট মার্কস ক্যারি করেছে বাংলাদেশ থেকে। এমআরসিএস এর ক্ষেত্রে একই রকম। এমআরসিওজি রেজাল্টগুলো আমরা যখন দেখি 80-90 আপ, যেটা আমরা ইমাজিনও করতে পারি না যে এত এত বেশি মার্কস ক্যারি করে বাংলাদেশের মতো এত ক্ষুদ্র একটা দেশ থেকে। তাহলে এর আগে কেন এই জিনিসগুলো সম্পর্কে মানে এত বেশি আলোচনা বা এই জিনিসগুলো ছিল না? তার অন্যতম একটা কারণ ছিল যে আমাদের নিজেদের মধ্যে ইনফরমেশন গ্যাপ। আপনারা যদি খেয়াল করে একটু দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন ডাক্তার বিভিন্ন দেশে খুব উচ্চ উচ্চ পর্যায়ে আছে, কিন্তু আমরা হয়তো তাদেরকে রিচ করতে পারি নাই। তো এই যে একটা কমিউনিকেশন অথবা যে গ্যাপটাই ছিল, সেই গ্যাপটা ফুলফিল করার জন্য কিন্তু জেনেসিস কর্তৃপক্ষ আউটলেয়ারের এই ধরনের একটা চমৎকার আয়োজন। আরো একটা বিষয় যদি আমি বলি, যে এই ধরনের প্রিপারেশন নেওয়াটাও ছিল খুব কস্টলি একটা সময়, এবং সেই সাথে পরীক্ষা প্রিপারেশন বা এন্ট্রি এক্সামের জন্য এই প্রিপারেশনের পাশাপাশি যখন আমরা বসতাম, সেটাও আরেকটা ফাইনান্সিয়াল ইস্যু ছিল, যে ফর্ম ফিল আপের সময় অনেক একটা অ্যামাউন্ট পে করতে হয়। এই জন্য উইদাউট কমপ্লিট প্রিপারেশন পরীক্ষাতে বসে খারাপ করলে, মানে পরীক্ষায় খারাপ করার বেদনা এক ধরনের, তার পাশাপাশি ফাইনান্সিয়াল ইস্যুটাও কিন্তু অনেক বড় একটা মানে কারণ হয়ে দাঁড়ায়, যে আসলে এত অ্যামাউন্ট দিয়ে পরীক্ষা দিয়ে লাখ লাখ টাকার অ্যামাউন্ট এরকম একটা খরচ হয়ে যাওয়ার পরে যদি আমি খারাপ করি, সেটা আসলে নেয়ার মতো না। তাহলে দুইটা কষ্ট তখন একসাথে হয়ে যায়। তো যে বিষয়টা আমরা এই জন্যই বলি, খুব ভালো একটা প্রিপারেশন যেন আপনারা নিতে পারেন, এবং সেই সাথে এন্ট্রি এক্সামের প্রিপারেশনে যদি আপনার বিশাল একটা, যে দেখা যাচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের যে প্রিপারেশন আমি নিব, বিভিন্ন সেন্টারের সাথে আমরা অ্যাটাচ থাকবো, সেই ক্ষেত্রে একটা বিশাল অ্যামাউন্ট খরচ হলে একটা অ্যাজ এ ফ্রেশার হিসাবে এটাও আপনাদের জন্য অনেক বড় একটা বার্ডেন হয়ে যায়। তো সেই বার্ডেনটাকে কমানোর জন্যই একদম ইনিশিয়াল পর্যায় থেকে জেনেসিস কাজ করে যাচ্ছে আপনাদের সাথে একজন স্টুডেন্ট ফ্রেন্ডলি প্রতিষ্ঠান হিসেবে। আমরা দেখেছি সকল ক্ষেত্রেই তারা কতখানি ডক্টর বান্ধব একটা প্রতিষ্ঠান। তো সেই জন্য যখন বিজয়ের এই মাস এখন চলছে, এই বিজয়ের এই মাসে একটা চমৎকার অফারও কিন্তু আপনাদের জন্য এই মাসেই চলে এসেছে। এটাকে আমরা ভিক্টোরি অফার বলছি বা বিজয় অফার বলছি। 13 থেকে 17 এই যে এই দিনগুলোর মধ্যে আপনারা যদি ভর্তি হন, তাহলে দেখবেন পুরাতন যারা জেনেসিস পরিবারের সদস্য তাদের জন্য 20% ছাড় আছে, এবং যারা নতুন সদস্য তাদের জন্য 15% ছাড় আছে। তো এমআরসিজি পার্টনের ক্ষেত্রে বিভিন্ন ব্যাচগুলো এখান থেকে আর কি মোটামুটি লঞ্চ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে আমাদের এমআরসিজি পার্টনের জন্য যে ব্যাচটা আছে, পার্টন লং ব্যাচ, জুন 2026কে কেন্দ্র করে, এবং পার্ট 2 ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে মডিউল ব্যাচ সেটাও জুন 26কে টার্গেট করে শুরু হয়েছে। তো এই যে আমরা
যদি পার্ট 2 পরীক্ষা দেই তাহলে মডিউল ব্যাচ, অথবা পার্ট 1 যদি পরীক্ষা দেই তাহলে যে লং ব্যাচ, এই যে ব্যাচগুলোতে আমাকে কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে আমি দেশের বাইরে যেন পরীক্ষার হলে বসতে পারি, যেটাতে আমাকে যেন খারাপ করে মন খারাপের জায়গাটা না তৈরি হয়, এই জন্য একটা সুন্দর প্রিপারেশন, ফোকাস বেস প্রিপারেশন, রয়্যাল কলেজ কি ধরনের কোশ্চেন করে সেই আঙ্গিকে আমার প্রিপারেশনটা যেন সুন্দর হয়, কমপ্লিট হয়, সেজন্যই কিন্তু আমরা এই ব্যাচগুলোতে আপনাদেরকে হেল্প করে থাকি যে কি কি আপনি পড়বেন, কোন ধরনের অংশটুকু পড়বেন, এবং মোটামুটি হাতে গড়ে দেওয়ার মতো একটা বিষয়। তো এই ব্যাচগুলো আপনাদের যাদের মনে হয় যে এই জিনিসগুলোর সাথে আমি অ্যাটাচড হলে আমার প্রিপারেশনটা সহজ হবে, সুন্দর হবে, বিশ্বের দরবারে আমি নিজেকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল ডক্টর হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো, তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি যারা এমআরসিজি পরীক্ষা দিতে চান এই ব্যাচগুলোতে। তো আমার কাছে মনে হয় এটা একটা সুবর্ণ একটা সুযোগ, যেই সময়টাতে আমরা ভর্তি হলে এই বিজয় অফারটাকে কাজে লাগাতে পারবো। তো বিজয়ের এই মাসে সবার যেন একটা যখন আপনি পরবর্তী বছরে পরীক্ষা দিতে থাকবেন, সেই বিজয়ের বন্দরে যেন আপনি পৌঁছে যান। আজকের এই বিজয় অফার দিয়ে যেন সেই যাত্রাটা শুরু হয়, সেই শুভকামনা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মনিরা আপুকে, অত্যন্ত সুন্দরভাবে কিভাবে আমাদের যারা গাইনোকোলজিস্ট হবেন ইন ফিউচার আছেন বা যারা হবেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কিভাবে শুরু করবেন সেটা এক্সপ্লেন করেছেন। পরীক্ষার ফেজ গুলো ধাপগুলো সবকিছু সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন। এবং যেটা আপু বলেছেন যে আপনার ভবিষ্যতে ইন্টারন্যাশনাল সার্জন হিসেবে ক্যারিয়ার করার প্রথম ধাপটা জেনেসিসের সাথেই যাতে শুরু হয় এবং এই বিজয় অফারের সাথে যাতে শুরু হয়, কারণ এটা একটা অত্যন্ত সুবর্ণ সুযোগ। আমি এখন আমাদের সাথে কথা বলার জন্য, আমাদের সামনে কথা বলার জন্য রিকোয়েস্ট করব ডক্টর সোনিয়া নাজনীন জামান আপুকে। আপু বর্তমানে আরএমও হিসেবে কর্মরত আছেন ঢাকা শিশু হাসপাতালে। আপু এমআরসিপি সিএইচ পেসেস কমপ্লিট করা একজন মানুষ। আপু আমাদের যারা পেডিয়াট্রিশিয়ান আছেন যারা, তারা কিভাবে বাইরের এই ডিগ্রিটা, চাইল্ড হেলথ ডিগ্রিটা নিতে পারবে সেটা সম্পর্কে একটু গাইডলাইন দিবেন আমাদের ডক্টরদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। অনেক বেশি ধন্যবাদ আমাকে কিছু বলার আজকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সম্মানিত গেস্ট, আমাদের উপস্থাপক যিনি আছেন এবং বাকিরা, বাকি মেন্টর কোঅর্ডিনেটর যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা শুনছেন। আচ্ছা, আমি হলাম এমআরসিপিসিএইচ এর পেসেস এর ক্যান্ডিডেট। আমি আহ, সামনে পরীক্ষা দিব। তো আমি প্রথমে একটু ডিফারেন্ট ভাবে শুরু করতে যাচ্ছি, কারণ এত সুন্দর সুন্দর কথা আমি নিজেই মুগ্ধ হয়ে শুনছিলাম। বাকি সবাই যে আলোচনাগুলো করছিল, আমার মনে হচ্ছিল আমি আমার ডিসিপ্লিন চুজ না করলে, হ্যাঁ, আমি মনে হয় একবার সিওজি তে চলে যেতাম, একবার সিপি তে চলে এমআরসিপি তে চলে যেতাম। অনেক সুন্দর করে আমাদের বাকি দুইজন কোঅর্ডিনেটর যারা ছিলেন, মেন্টর যারা ছিলেন, তারা খুবই সুন্দর করে তাদের সেক্টরটাকে সুন্দর করে তুলে ধরেছেন। তো আমি খুবই শর্ট করে একটু বলতে চাই যে এই যে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এই সবগুলোর ভিড়ে এমআরসিপি সিএইচ কিন্তু একটু হিডেন। অনেকেই কিন্তু এমআরসিপি সিএইচ টা ব্যাপারে বেশ অত, যেরকম এমআরসিপি, এমআরসিওজি আর এমআরসিএস টা অনেক বেশি হাইলাইটেড, সেরকম কিন্তু এমআরসিপি সিএইচ এর ব্যাপারে অনেকেই জানেন না, কিংবা পার্টিসিপেশনটা একটু কম। আমি নিজেও আসলে খুবই একটা কোইন্সিডেন্টালি ডিগ্রিটার ব্যাপারে জানতে পারি, এবং অলরেডি এটা ডিসকাসড হয়েছে যে করোনার পর থেকে কিন্তু এটা অনলাইন হয়েছে, মানে পার্ট 1 পার্ট 2, যেটা আমাদের তিনটা পার্ট, পার্ট 1, 2 অ্যান্ড পেসেস, রাইট? সো পার্ট 1 and 2টা আমরা করোনার পর থেকে বসে মানে অনলাইন অনলাইন এক্সামটা দিতে পারছি, আর পেসেসটা আমাদেরকে দেশে বাইরে গিয়ে এটা অ্যাপিয়ার করতে হচ্ছে। তো এই অনলাইন কোর্সের পর থেকে বেসিক্যালি এমআরসিপি সিএসটা মোটামুটি দেখা যাচ্ছে পার্টিসিপেশন অনেক বেশি। তবে আরেকটা সুখবর হলো, গত 1-1.5 বছর ধরে দেখা যাচ্ছে এটার ক্যান্ডিডেটস বা এর ব্যাপারে ইন্টারেস্টেড পিপল অনেক বেশি। এটা কারণের ব্যাপারে কিছু ছোট ছোট কিছু জিনিস বলবো যে কেন এমআরসিপিসিএইচ। তো এমআরসিপিসিএইচ কারণ হচ্ছে, আমি শুধু বিদেশ বলবো না, অফকোর্স যারা মানে যারা মাত্র ফ্রেশার বা যে কোনো ফ্রেশার, ইন্টার্ন হোক, ইন্টার্ন কমপ্লিটেড অর এফসিপিএস মিডওয়ে, রেসিডেন্ট মিডওয়ে অর রেসিডেন্ট কমপ্লিটেড, এনিবডি, মানে আপনি দেশি ডিগ্রি করেন বা বিদেশি ডিগ্রির জন্য প্ল্যান করেন, এভরিবডি ইজ ক্যান্ডিডেট ফর দ্য এমআরসিপিসিএইচ। এটা কারণ কি? কারণ এই ডিগ্রিটার যেরকম বিদেশে এটার একটা অ্যাপ্রুভড, মানে এটা বিদেশে যেমন অ্যাপ্রুভ, দেশেও কিন্তু এটা ফিউচার খারাপ না। দেশে কিন্তু আপনি যে কোনো একটা প্রাইভেট সেক্টর, প্রাইভেট একটা হাসপাতালে গিয়ে দেখেন, ওখানে কিন্তু এমআরসিপিসিএইচ কমপ্লিট করে তারা খুবই জাস্ট মানে এক্সপার্টিজের সাথে পেশেন্ট ডিল করছেন। তো এমআরসিপি সিএইচ এর ব্যাপারটা হচ্ছে, আরেকটা ছোট একটা ইনসিডেন্ট দিয়ে শুরু করি। আমি শিশু হাসপাতালে যখন প্রথম ট্রেনিং হিসেবে যাই, তখন আমাদের একটা সেশন থাকে, ওখানে বলে যে কেস অফ একাডেমিক ইন্টারেস্ট। সো আমি খুবই অবাক হয়ে খেয়াল করলাম
আমি যখন এই কেস অফ একাডেমিক ইন্টারেস্টে বসে আছি, ওখানকার ডিফারেন্সিয়ালস গুলো আমার কমন পড়ছে, যেটা কিনা একটা ক্লিনিক্যাল মিটিং না, এটা কিন্তু একটা কেস অফ একাডেমিক ইন্টারেস্ট, রাইট? সো এখানে কিছু ডিফারেন্ট কেস গুলাই আনা হয়, যেটা আমরা সাধারণত প্রেডিক্ট করতে পারি না বা একটু রেয়ার। সো আমার কাছে সেদিন যে মানে কেমন ভালো লেগেছে এটা আমি বলে বোঝাতে পারবো না, যে আমি কেস অফ একাডেমিক ইন্টারেস্টে কিছু কিছু ডিফারেন্সিয়ালস আমি পিক করতে পারছি। এটা কারণটা কি? নাথিং বাট আমি একটা এরকম একটা এনরিচড এবং এত সুন্দর একটা স্ট্রাকচার বেসড একটা এক্সামের মধ্যে দিয়ে গিয়েছি। আর আরো মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমরা সবসময় এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করি, কিন্তু আমরা যদি আসলে একটু জানার জন্য পড়াশোনা করি, অনেক এক্সাম আমাদের কাছে আসলে ইজি হয়ে যায়, তাই না? এমআরসিপিসিএইচ হচ্ছে এরকম একটা এক্সাম। আমরা সবসময় জানি যে সাধারণত আমাদের এফসিপিএস অ্যান্ড রেসিডেন্সি এইসব কোর্সের জন্য হচ্ছে যে বইগুলো আমরা কিছু ফিক্সড বই আমরা পড়াশোনা করি, তাই না? তো এই বইগুলো অবশ্যই ভালো, আমি বলবো না যে এগুলো ভালো না, এগুলো অবশ্যই ভালো। বাট জিনিসটাকে আরেকটু প্যালাটেবল ভাবে প্রেজেন্ট করা, এরকম অনেক অনেক বই এখনো ইন্টারন্যাশনালি অ্যাভেলেবেল। সো আমার কাছে মনে হয় যে যে ডক্টর সিদ্ধান্ত নিয়েছেন পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবেন, তার জন্য এমআরসিপিসি এর যে কতটুকু তার জন্য একটা ইজি পাথওয়ে ওপেন করে দিবে, সেটা উনি একবার এখানে এন্ট্রি না করলে এটা বুঝতে পারবেন না। এটা খুবই সুন্দর স্ট্রাকচারড একটা এক্সাম। কেন এটা এত ভালো? এক নাম্বার, আপনার এই কোর্সে কোনো প্রায়র ট্রেনিং লাগবে না। এটা সবচেয়ে মজার একটা ব্যাপার। হ্যাঁ, অন্য যেরকম অন্য ডিসিপ্লিন গুলাতে আপনার প্রায়র ট্রেনিং লাগে, এখানে কিন্তু প্রায়র কোনো ট্রেনিং লাগবে না। আপনি ইজিলি ইন্টার্নশিপ কমপ্লিট করে বা জাস্ট জয়েন করে আপনি এই কোর্সে জয়েন করতে পারেন। আপনি পার্ট 1 পার্ট 2 দিয়ে তারপরে হয়তো আপনাকে একটু ডিলে করতে হবে, আপনি পেসেসে সিটের জন্য আপনাকে 1-1.5 বছরের জন্য একটু ওয়েটিং এ থাকতে হতে পারে। কিন্তু আপনি মোটামুটি দেখেন, আপনি যদি টার্গেট করেন, আপনি 1 বছরে কিন্তু 2টা পেপার কভার করতে পারছেন। সো এটা কিন্তু খুবই মানে একটা টাইম, মানে নট টাইম টাইম কনজিউমিং একটা প্রজেক্ট আপনার জন্য হতে পারে এমআরসিপিসিএইচ টা। আরেকটা ব্যাপার হচ্ছে, ইদানিং যারা এফসিপিএস কোর্সে আছেন বা রেসিডেন্সি কোর্সে আছেন, যেটা আমাদের তাহিরুল ভাই খুব সুন্দর করে বললেন, আমিও খেয়াল করে দেখলাম যে এফসিপিএস ফাইনাল পার্ট থেকে শুরু করে সবগুলা কোয়েশ্চেনে কিন্তু এমআরসিপিসিএইচ এর গাইডলাইন এন্ড আদার ডিজিজ গুলার ব্যাপারে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে, এখন তো আসলে আমরা সেই যুগে নাই যে এশিয়ান কন্টিনেন্টে ওই অসুখটা হবে, মানে ইউকে তে ওটা হবে না। এখন মানে আমাদের ডিজিজ গুলো কিন্তু মার্জ করছে, তাই না? আমাদের ক্লাইমেট্রিক একটা চেঞ্জ হচ্ছে, ডিজিজ গুলা কিন্তু মার্জড হচ্ছে। যার কারণে ওই সব ডিজিজ গুলা যেগুলো আগে আমরা ভাবতাম যে এগুলো ইউকে বেসড, সেগুলো কিন্তু আমাদের দেশে বা আমাদের এই কন্টিনেন্টেও চলে আসতেছে। সো এই টপিক গুলো আমার তাহলে কমনলি পড়া হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, এমআরসিপিসিএইচ এক্সাম গুলা কিন্তু একটু সিনারিও বেসড হয়, এবং সেগুলা কিন্তু একটু মানে প্যাটার্নটা যদি আপনি প্রেডিক্ট করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুবই ইজি। এখানে একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা ফলো করতে হলে আপনাকে, ফলো করতে পারলে আপনার এটাতে পাস করা খুবই ইজি। আর আরেকটা জিনিস হচ্ছে, এখানে পার্শিয়াল মার্কিং আছে। সো এরকম আমি যদি বলা শুরু করি, আজকে প্রোগ্রাম আসলে শেষ হয়ে যাবে। এখানে এত এত ভালো ভালো সুযোগ আছে। তো যারা প্ল্যান করছেন যে দেশে বাইরে যাব, বা দেশে থেকে আমি একটা এই ডিগ্রি দিয়ে আমি আমার যাত্রাটা শুরু করব, কিংবা আমি মিড ওয়েতে আছি, এখন আমি একটু ফ্রি আছি, আমি এখন একটু একটা বিদেশি ডিগ্রি আমি আমার নামের সাথে অ্যাড করতে চাই, তাদের জন্য এমআরসিপিসিএইচ এর কোনো বিকল্প নাই, যারা পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, ওয়াই জেনেসিস? এখন আমি বলবো যে কেন আপনি জেনেসিস আউটলায়ারকে চুজ করবেন এই এমআরসিপিসিএইচ কোর্সটার জন্য। এটা কারণ হচ্ছে, দেখেন, অনেক রিনাউন্ড কোচিং এখন অলরেডি চলমান আছে, যেটা হয়তো সিঙ্গেল পার্সন ওরিয়েন্টেড, তাই না? একজন নিচ্ছেন, কোচিংটা নিচ্ছেন, সুন্দর করে পড়াচ্ছেন। আর আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা, আমরা বিলিভ করি যে মাল্টিপল ট্যালেন্ট যদি আমরা এক জায়গায় আনতে পারি, আই মিন আমাদের যে এক্সপার্ট মেন্টর প্যানেল, তারা কিন্তু অনেকে। সো যে কোনো একটা টপিক আপনাকে 2-3 জন যখন এই জিনিসটা নিয়ে আপনার সাথে আলাপ করবে, আপনি কারো না কারোটা কিন্তু খুব ইজিলি পিক করতে পারবেন, তাই না? সবার তো ক্যাচিং পাওয়ার একরকম হয় না। সো এই জন্য আমরা কিন্তু একটা এক্সপার্ট মেন্টর প্যানেল রেখেছি, যারা নিজেরাও কিন্তু খুব সুন্দরভাবে সফলভাবে এই পাথওয়েটা তারা কমপ্লিট করে গেছেন। সো অনেকে থাকার জন্য সুবিধা যেটা, যে আপনারা একই টপিকের বিভিন্ন আলোচনাটা বিভিন্ন মেন্টরের মুখ থেকে শুনতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বড় পজিটিভ দিক। মোরওভার, আমরা সবসময় বলি জেনেসিস কিন্তু খুবই স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা মানে প্রতিষ্ঠান। এখানে উই আর নাথিং বাট ইউ ইউ গাইস, মানে আপনারা স্টুডেন্টরা, আপনারা যা চাবেন, আপনাদের যেটা ডিমান্ড, আপনাদের যেটা উইকনেস, সেটা নিয়ে কিন্তু আমাদের কাজ। সো এই এই জিনিসটার উপরে আমাদের টোটাল ফোকাস।
আমরা আমরা ফোকাসড এই জিনিসটার উপরে, যে আপনারা যেভাবে চাবেন আমাদের প্রেজেন্টেশনটা ঠিক সেভাবে করেই করা, এবং আমরা মডিফিকেশনে বিশ্বাসী। আমরা কিন্তু এটা কিন্তু একটা ডায়নামিক প্রসেস, রাইট? এটা কোনো একটা স্ট্যাটিক প্রসেস না যে আমরা ফিক্সড এরকম করব। আপনাদের ডিমান্ড অনুযায়ী, আপনাদের যেসব চাহিদা সেই অনুযায়ী আমরা কিন্তু নিজেদের কোর্সটাকে সেভাবে করে সাজাচ্ছি প্রতিনিয়ত। সো এটা একটা বড় ফ্যাক্ট। আর অলরেডি আমরা জানি যে আমরা একটা বিজয় মাসে আছি। সো যদি এরকম কেউ থাকেন যে পেডিয়াট্রিক্সে ক্যারিয়ার করবেন এবং চিন্তা করছেন যে না, ওয়াই নট এমআরসি পিসিএইচ, তাদের জন্য অলরেডি আমাদের একটা রেকর্ডেড ব্যাচ আছে। সেখানে আমাদের প্রায় 35টা লেকচার আছে, ক্লাস টেস্ট আছে প্রত্যেকটা লেকচারের এগেনস্টে, তারপরে আপনার গাইডলাইন বেসড ক্লাস আছে। আর আমরা জানি মোটামুটি সবগুলো রয়্যাল কলেজের সবগুলো ডিসিপ্লিনের যে ডিগ্রি গুলা, সেগুলোতে কিছু গাইডলাইন আছে, কিছু বেসিক বই আছে। সো প্যাটার্ন সব সেমই। আপনারা যদি কেউ জানতে চান এমআরসিপিসি এর ব্যাপারে আরো ডিটেলসে, আমরা আপনাদের জন্য একটা সেশন রাখতে পারি, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, জেনেসিস সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি। আর খুব শীঘ্রই আমরা একটা লং ব্যাচ শুরু করতে যাচ্ছি জানুয়ারি থেকে। সো বলার অপেক্ষা রাখে না, বিজয় মাস, একটা বিজয়ী একটা ভাইব থাকতে হবে। যার কারণে এই 13 থেকে 17ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের জন্য একটা খুবই সুন্দর বিজয় অফার আছে। আমি মনে করি যে সিদ্ধান্ত নিতে আসলে এত সময়ের কিছু নাই। ইটস মাই লাইফ অ্যান্ড দ্য ডিসিশন ইজ মাইন, রাইট? সো আমি যদি চিন্তা করি যে না, আমি একটা ডিফারেন্ট কিছু করবো, আমি ভালো কিছু শিখবো, সেই ক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আর যেহেতু জয়েন করবোই, আমি যদি একটা কোর্সে এনরোল করতেই চাই, আমি যদি এমআরসিপিসিএইচ, এমআরসিপি, হোয়াট এভার দ্য ডিসিপ্লিন ইজ, তো ওয়াই নট আমি এই অফারটা নিয়ে নিব। এটাই আমার কথার আজকের উদ্দেশ্য, যে 13 থেকে 17 ডিসেম্বর আপনাদের জন্য একটা যেহেতু একটা অফার আছে, আপনারা খুব জলদি এটা গ্র্যাব করে নেন। আর সবার জন্য খুবই খুবই শুভকামনা। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা ডক্টর যেন মানে একদম ইন্টারন্যাশনালি তাদের একটা মানে সুন্দর একটা ভূমিকা রাখতে পারে, কম্পিটেন্সি প্রমাণ করতে পারে। সেই আশা রেখে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপুকে, সোনিয়া জামান আপুকে। ও আপু অত্যন্ত সুন্দরভাবে আমাদের এমআরসিপিসিএ যে কিভাবে আসলে আপনি যেতে পারবেন, আগাতে পারবেন সেটা সম্পর্কে বলেছেন, এবং কিভাবে আসলে পড়তে হবে ব্যাপার সম্পর্কে আপু গাইডলাইন দিয়েছেন। আমি এমআরসিএস এর পক্ষ থেকে এবার আমি একটু আমার ডিপার্টমেন্ট বা আমার ডিসিপ্লিন এই সাইড থেকে একটু কথা বলি। এমআরসিএস ডিগ্রিটা আপনারা কারা কারা দিতে পারবেন? যারা এমবিবিএস কমপ্লিট করেছেন তারাই দিতে পারবেন, মানে আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন বা আপনি এরপর এখন ফ্রি আছেন দিতে পারবেন। আর যারা কোর্সে আছেন বা ট্রেনিং আছেন তারা তো দিতে পারবেনই। দেওয়ার সুবিধাটা কি? প্রথম কথা হচ্ছে নামের নিচে একটা বিদেশি ডিগ্রি থাকবে। 2 নাম্বার, আপনি বাইরের দেশে ক্যারিয়ার করতে পারবেন, যে কোনো জায়গায় ক্যারিয়ার করতে পারবেন, এবং ইউকে তে ক্যারিয়ার করার একটা মানে মানে পাথওয়ে খুলে যাবে আপনার জন্য। এটা অলরেডি সবাই বলেছে। সেই জন্য প্লাস হচ্ছে অনেকের আরো বেশি বাইরের দেশে ডিগ্রি করার ইচ্ছা থাকে, যেমন এফআরসিএস করার ইচ্ছা থাকে, তার প্রিরিকুইজিট হিসেবে আপনাকে আসলে এই ডিগ্রিটা নিয়ে আপনাকে যেতে হবে। তাহলে তার শুরুটা আপনাকে এমআরসিএস দিয়ে করতে হবে। এমআরসিএস পার্ট এ এবং পার্ট বি দুইটা ভাগে বিভক্ত। মেডিসিনে বা হচ্ছে সিওজিতে আমরা যেমন দেখি হচ্ছে 3টা পার্ট, এমআরসিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে 2টা পার্ট, পার্ট এ এবং পার্ট বি। তার মধ্যে পার্ট এটা আপনি বাংলাদেশ থেকে দিতে পারবেন অনলাইনে, এবং পার্ট বি এর জন্য এশিয়ার মধ্যে কিছু সেন্টার আছে, যেমন আমাদের শ্রীলঙ্কাতে আছে, মালয়েশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে, অথবা মিডল ইস্টার্ন কিছু কান্ট্রিতে আছে, মিশরে আছে, অথবা পাকিস্তানও আমাদের এশিয়ার মধ্যে পাকিস্তানেও হচ্ছে সেন্টার আছে। এবং আপনি ইউকেতে বা বাইরে তো দিতে পারবেনই। তো মানে পার্ট বি এর জন্য আপনাকে বাইরে যেতে হবে। পার্ট এ আপনি বাংলাদেশ থেকেই দিতে পারবেন, বাংলাদেশে অনেকগুলো সেন্টারে অনলাইন বেসড পরীক্ষা হয়। পার্ট এ তে টোটাল আমাদের 300 মার্কের কোশ্চেন থাকে। 3টা হচ্ছে এসবিএ প্যাটার্নের কোশ্চেন থাকে, ক্লিনিক্যাল সিনারিও বেসড। তার মধ্যে এই পার্ট এর যে সিনিয়র বেসড যে মানে 300 মার্কের কোশ্চেনটা, সেটা আবার 2টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে বেসিক সায়েন্সের জন্য বা বেসিক মেডিকেল সায়েন্সের জন্য, আর হচ্ছে আরেকটা পোর্শন হচ্ছে ক্লিনিক্যাল সার্জারি রিলেটেড পোর্শনের জন্য। তো আমাদের বেসিক সায়েন্সের বা বেসিক পোর্শনটা হচ্ছে 180 মার্কসের, এবং আমাদের ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যেটা আমাদের পেপার 2, এমআরসিএস পার্টের পেপার 2, সেটা 120 মার্কসের। আর যেটা সিস্টেম ওরিয়েন্টেড বা বিভিন্ন ধরনের সার্জারি রিলেটেড, ডিজিজ রিলেটেড, ওখান থেকে কোশ্চেন আসে। এবং আপনি এসবি প্যাটার্নে 300 মিনিট বা হচ্ছে টোটাল 5 ঘন্টা আপনি বসে পরীক্ষাটা দিবেন বাংলাদেশের যে কোনো সেন্টারে। এখন পরীক্ষাটার জন্য আপনি প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন? প্রিপারেশন শুরু করার আগে আপনাকে মেটেরিয়াল নিতে হবে। আর আপনি আপনার এই প্রিপারেশন শুরু করার জন্য আপনার সঙ্গী হিসাবে আমাদের
এমআরসিএস, যেটা জেনেসিস আউটলিয়ার উইং, সেটাকে বেছে নিতে পারেন। আমাদের এখন জানুয়ারি ডায়েট শেষ, আমাদের নেক্সট ডায়েট হচ্ছে এপ্রিল ডায়েট। এপ্রিল 2026-এর জন্য আমাদের লং ব্যাচ অলরেডি চলছে, প্লাস শুরু হবে সামনে, এবং একটা লং ব্যাচ শুরু হয়েছে, প্লাস আমাদের হচ্ছে রেগুলার ব্যাচ চলছে। এমনকি আপনি যদি মনে করেন যে আপনি অলরেডি একবার প্রিপারেশন নিয়েছেন, অথবা আপনার পড়া আছে ব্যাপার স্যাপারগুলো, আপনি অলরেডি থিওরি পোর্শনটা জানেন, আপনি জাস্ট হচ্ছে এক্সামের থ্রুতে নিজেকে একটু যাচাই করে নিতে চাচ্ছেন যে আপনার প্রিপারেশনটা আসলে আপ টু মার্ক হয়েছে কিনা, সেই জন্য আমাদের এক্সাম ব্যাচ চালু আছে। এবং আমাদের কিছু কিছু মানুষ আমরা আছি যাদের আসলে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে দেখা গেছে যে সংসার বাচ্চা কাচ্চা সামলাতে হয়, প্লাস হচ্ছে যারা অনেক পেরিফেরিতে হোক বা যে কোনো ডিসিপ্লিনে আছেন, অনেক হেভি একটা রোস্টারের মধ্যে দিয়ে যেতে হয়, তারা একটু ধীরে ধীরে প্রিপারেশন নিতে চান, তাদের জন্য আমাদের অলরেডি সেপ্টেম্বর ডায়েটের জন্য একটা লং ব্যাচ আছে, যেটার প্রিপারেশন এখন থেকে শুরু হবে। আপনি ধীরে ধীরে সপ্তাহে একটা করে ক্লাসের মাধ্যমে একদম হচ্ছে সেপ্টেম্বর ডায়েটের আগে খুব সুন্দরভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে নিতে পারবেন, যাতে এমআরসিএস এর রাস্তায় আপনাকে আটকাতে না হয়। একটু আগে আমাদেরকে হচ্ছে মনির আপু বলেছেন যে আসলে কেন কোচিংটা প্রয়োজন, বা আসলে কেন গাইডলাইনটা প্রয়োজন। কারণ আপনি যখন একদম গাইডলাইনের আন্ডারে থাকবেন, কারণ পরীক্ষাটা আসলে অনেক কস্টলি একটা পরীক্ষা। এখন পরীক্ষার ফি লাখ টাকার উপরে চলে গিয়েছে পার্ট এর জন্য, পার্ট বি এর তো হচ্ছে আরো বেশি। তো আপনি এত টাকা খরচ করে একটা পরীক্ষা দিবেন, আপনি যদি একটা প্রপার গাইডলাইনের মধ্যে থেকে পরীক্ষাটা না দেন, এবং খোদা না করুক কোনো কারণে যদি আপনার পরীক্ষাটা খারাপ হয়, তখন আসলে অনেক বেশি মানে খারাপ লাগে। একে তো খারাপ লাগার কষ্ট, তার থেকে বড় কথা হচ্ছে একটা ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যায়। তো সেই জন্য আসলে আপনার প্রিপারেশনটা নেওয়া কম্প্যাক্ট হওয়াটা জরুরি, যাতে কোশ্চেন আপনার যে লেভেলেই হোক না কেন, কঠিন হোক সহজ হোক, আপনি যাতে রাস্তাটা ইজিলি ক্লিয়ার করতে পারেন। এই জন্যই আসলে আমাদের গাইডলাইনটা প্রয়োজন হয়, কারণ আপনি যখন, যারা এই একই রাস্তা দিয়ে আপনার মতো হেঁটে গিয়েছে, তারা জানে আসলে অবস্টাকেল গুলো কোথায় আসে, সেটাকে কিভাবে ট্যাকেল করতে হয়। তো জেনেসিসে আমাদের সাথে আসলে অনেক মেন্টর আছেন। আমাদের এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ বা পার্সন বেস না, একজন মানে ওয়াইড রেঞ্জ অফ মেন্টর আমাদের এখানে আছেন, এবং এক একজন এক একটা স্পেশালিস্ট থেকে বিলং করেন, এবং তাদের এক একজনের হচ্ছে এরিয়া অফ এক্সপার্টিস অনেক এনরিচ। যার কারণে যখন হচ্ছে অনেকগুলো ট্যালেন্টেড মানুষ একটা জায়গায় আসেন, একটা জায়গায় কাজ করেন, তো এখানে হচ্ছে নলেজ যে বলেন বা ওভারঅল হচ্ছে এক্সপিরিয়েন্স বলেন, সবকিছু অনেক বেশি এনরিচড হয়। এই জন্য হচ্ছে জেনেসিসে আপনাদের, আমি বলবো জেনেসিস হচ্ছে এই জন্যই হচ্ছে বেস্ট, বিকজ অফ এখানে অনেক মানে এরিয়া অফ মানে এক্সেলেন্স এখানে আছে সেই জন্য। প্লাস আমাদের জেনেসিসে এখন 13 থেকে 17 তারিখ পর্যন্ত ডিসেম্বরের চলছে বিজয় অফার। বিজয় অফারে আমাদের জেনেসিসের পক্ষ থেকে সবার জন্য, এবং আউটলিয়ার উইং এর পক্ষ থেকে সেম সবার জন্য অফার আছে। যারা জেনেসিসের নতুন সদস্য হবেন তাদের জন্য 15% ডিসকাউন্ট আছে, এবং যারা অলরেডি পূর্ববর্তী সদস্য তাদের জন্য 20% ডিসকাউন্ট আছে এই বিজয় অফারে। আমি বলবো এটা একটা অত্যন্ত ভালো সুযোগ, যে হচ্ছে বিশেষ করে যারা দেখা গেছে যে কেবল শুরু করছেন, বা ফিনান্সিয়াল ইস্যু অনেকে থাকতেই পারে, তো এই সুযোগটা আসলে মিস করা উচিত হবে না। কারণ এই অফারটা আপনি নিয়ে আপনার ভিক্টরের পথে, বিজয়ের দিশে মানে বিজয়ের যে অফারটা, বিজয়ের পথে আপনার প্রথম স্টেপটা জেনেসিসের সাথেই আপনারা নেন। তাতে হচ্ছে আমি দোয়া করব যে আপনারা যাতে সাকসেসফুল ওয়েতে আগাতে পারেন। আর এই তো, এই পক্ষ থেকে এই কথাবার্তা বলে আমি আসলে আজকে আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এমআরসিএস নিয়ে, বা কিভাবে ডিগ্রি করবেন, বা কোনো ধরনের কিভাবে প্রিপারেশন নেবেন, আমাদেরকে জানাতে পারেন, কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমরা সেটার অ্যান্সার দিব। এমনকি হচ্ছে কোন ব্যাচগুলো, আমাদের ব্যাচগুলো কিভাবে স্ট্রাকচার হয়ে যায়, সপ্তাহে কদিন ক্লাস হয়, বা পরীক্ষা কিভাবে হয়, সিস্টেমটা কিরকম, এই ব্যাপারে যদি কোনো এনকোয়ারি থাকে সেটাও হচ্ছে একটু কমেন্টে জানাতে পারেন, আমরা সেটার অ্যান্সার দিব। And ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।